আজ খুব সহজভাবেই বাড়িতেই তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো প্যাটি সিট এবং সমুচা, স্প্রিং রোল ও অন্থন, এবং কিভাবে পুর তৈরি করতে হবে সেটাও দেখাবো এবং সংরক্ষণ কিভাবে করতে হয় সেটাও দেখাবো। তাহলে সব কিছুই থাকছে এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারে আসবে। তো প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 1 কাপ, 3 কাপ, 4 কাপ যেমন খুশি তেমন নিয়ে নিতে পারো। এখানে কিন্তু 2 কাপ ময়দাতেও অনেকগুলো প্যাটিস সিট তৈরি হবে। তো প্রথমে আমি একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু অনেক পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থাকবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও আছে আমার এই চ্যানেলে। তো এখানে আমি একটু সামান্য রিফাইন তেল মাখিয়ে নিয়ে একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর এখানে যে পুর তৈরি করব সেই পুরের জন্য আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। খুব বেশি চিকেনের দরকার নেই, এরকম টুকরো করে চিকেন নিয়ে সেটাকে পেস্ট করে কিমা তৈরি করে নিয়েছি। তারপর একটা কড়াই বসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো চিকেনগুলো। পেঁয়াজ বেশি পোড়ানো যাবে না, তারপর চিকেনগুলো দিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আদা রসুনটা দিতে ভুলে গেছি, আমি সেইটা আদা রসুনটা পরে দিয়ে দেব। তোমরা কিন্তু এই তেলের উপরেই আদা রসুনটা দেওয়ার চেষ্টা করবে। চিকেনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই যে চিকেনের দলাগুলো পাকিয়ে গেছে, এগুলো কিন্তু ভেঙে নিতে হবে। এগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুনটা দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। এখানে পানি দেওয়ার দরকার নেই, একদম মিডিয়াম আছে সময় নিয়ে ভাজলে কিন্তু চিকেনটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচ গুঁড়ো, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। তারপর আরও ভালো করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিকেন মশলা। তোমরা তোমাদের পছন্দ মতো মশলাগুলো দিয়ে নেবে, এতে টেস্টটা ভালো আসে। এবার সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি যে বলেছিলাম আমি আদা রসুনটা দিতে ভুলে গেছি, ওই জন্য এইখানে চিকেনটা হয়ে গেছে, এই মাঝখানটায় একটু জায়গা করে নিয়ে আমি আদা রসুনটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই তেলের উপরে আদা রসুনটা দিয়ে নেবে। দেখতেই পাচ্ছ কত ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এই পর্যায়ে এটা ঠান্ডা হতে রেখে দেব। তারপর যে ডোটা রেখেছিলাম সেই ডোটা একটু ভালো করে আর একটু মেখে নেব। খুব সহজভাবেই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি বা দেখাবার চেষ্টা করেছি, তোমাদের অবশ্যই উপকারে আসবে। আর ভিডিওটা কেমন হলো লাইক করে দিও আর একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ কত স্মুথ একটা সুন্দর ডো তৈরি হয়েছে। এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তারপর এরকম লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পর যেমন আমরা যে লুচির লেচি কাটি সেইভাবে লেচি কেটে নেব। এখানে কিন্তু খুব বেশি বড় বড় করা যাবে না, যেরকমভাবে আমরা লুচির লেচি কাটি সেইভাবে করে নেব। আর তোমরা আমার হাতের দিকে একটু তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে লেচিটা তৈরি করে নিচ্ছি। এরকমভাবে লেচি তৈরি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। একটু সামান্য পরিমাণে আঙুলে তেল লাগিয়ে নিয়ে এইভাবে লেচিটা তৈরি করে নিতে হবে। আমি একে একে এরকমভাবে সমস্ত লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তারপর যে আরও একটা ডো আছে সেটাও সুন্দর করে এইভাবে লেচি তৈরি করে নিয়ে আবারও সেই কাপড়টা চাপা দিয়ে রাখবো। তারপর একটা একটা করে নেব আর বেলবো। এখানে খেয়াল রাখতে হবে লেচিটা খুব বেশি বড় করা যাবে না, একদম লুচির মতো করে নিতে হবে। তারপর ময়দা দিয়ে এটা সুন্দর করে বেলে নেব। এরকমভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নেব, কিন্তু তার আগে আমি 4টে রুটি বেলে নেব। এই যে দেখতেই পাচ্ছ কীরকমভাবে বেলেছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই যে কতটা মোটা বা পাতলা হয়েছে। এরকমভাবে আমি 4টে বেলে নিচ্ছি। 4টে করে আমি বেলে নিয়ে আমি একটা সুন্দর সেট করে নেব। তারপরে আমি এখানে 4টে রুটি বেলা হয়ে গেছে। তারপর একটা রুটি নিয়ে এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে রিফাইন তেল ব্রাশ করছি, তোমরা চাইলে কিন্তু ঘিও ব্রাশ করে নিতে পারো, ঘি বা বাটার, তাতেও কিন্তু ভালো লাগবে।
তারপর এখানে একটা ছাঁকনির সাহায্যে ময়দা ছিটিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে তোমরা কিন্তু হাত দিয়েও ময়দাটা ছিটিয়ে নিতে পারো। তারপর এরকম করে নিয়ে আরও একটা রুটি এইভাবে উপর থেকে সেট করে দেব। যতটা পেরেছি ডিটেলসে বোঝাবার চেষ্টা করেছি বা দেখাবার চেষ্টা করেছি, ওই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তারপর সেম প্রসেসটা আবার করছি, একটু তেল মাখিয়ে নিয়ে আবারও ময়দা ছিটিয়ে দেবো। এরকমভাবে তোমরা 4টে বা 5টা যেমন ইচ্ছা তেমন রুটি দিয়ে নিতে পারো, কিন্তু 4টে থেকে বা 5টা থেকেই বেশি না দেওয়াটাই ভালো। তারপর 4টে রুটি সেট করে নিয়ে একটু ভালো করে ময়দা লাগিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না, শুধু তোমাদের দেখা সুবিধার্থে যারা নতুন আছো তাদের জন্য ময়দাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ময়দাটা বেশি না দিলেও চলে। তারপর হাত দিয়ে এরকম চেপে চেপে একটু সুন্দর করে সেট করে নেব। সেট করে নিয়ে তারপর রুটিটা একটু বেলে নেব। তখন বেলেছিলাম লুচির মতো রুটি, তারপরে এখন সবগুলো একসঙ্গে বেলে নিয়ে কত বড় তৈরি হয়ে গেল রুটি দেখে নাও। পুরো যেরকম আমরা রুটি তৈরি করে খাই বা পরোটা তৈরি করে খাই ঠিক তত বড়ই কিন্তু হয়েছে। এবার একটা কড়াই গরম করে নিয়েছিলাম, তারপর এ পিঠ আর ও পিঠ অল্প সময়ের জন্য একটু গরম করে নেব। এটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না। এখানে এই ক্লিপটা দুবার হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। দেখতেই পাচ্ছ রুটিটা কতটা পাতলা করে বেলা হয়েছে। আর রুটিতে কিন্তু একটুও কালার আসেনি, একদম সামান্য পরিমাণে বা অল্প সময়ের জন্য এ পিঠ আর ও পিঠ ভেজে নিতে হবে। তারপর একদম হাতে সয়ে যাবে বা হাতে সহ্য হবে সেরকম গরম থাকা অবস্থাতেই রুটিগুলো এরকম টানলেই সুন্দরভাবে উঠে আসবে। একদম তোমাদের পাশ থেকেই বা কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও, একটুও কিন্তু ছিঁড়বে না। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে আসছে। তোমাদের এই রুটির পাতলাটা দেখিয়ে দিই যে কতটা পাতলা হয়েছে। আমার হাতটা বোঝা যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো আমার হাতটা কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে। এরকমভাবে আমি সমস্ত রুটিগুলো 4টে 4টে করে সেট করে বেলে নেব, আর এরকম বেলে নিয়ে সেঁকে এরকম সিটগুলো তৈরি করে নেব। তারপর আমার সমস্ত এগুলো হয়ে গেছে। এবার আমি বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি করে নেব সমোচা, অন্থন বা স্প্রিং রোল। দেখতেই পাচ্ছ আমি আবারও দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। এবারে আমি সবগুলো রুটি এক সাইডে রেখে দেবো। এবার 2টো 4টে করে রুটি একসঙ্গে নেব আর মনের মতো ডিজাইন করে নেব। এই যে আমি এখানে 2-3টে রুটি নিয়েছি, নিয়ে এরকম ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি মোট 4 ভাগে ভাগ করছি। এটা একটা ডিজাইন। তোমরা কিন্তু এরকমভাবে কেটে এয়ারটাইট বক্সে ফ্রোজেন করতে পারো মাসের পর মাস। তারপর বাড়িতে আত্মীয় আসলে বা খাওয়ার মন চাইলে পুর ভরেই কিন্তু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আবারও চাইলে পুর ভরেও কিন্তু এয়ারটাইট বক্সে রাখতে পারো। আত্মীয় আসলে বা খেতে মন চাইলে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পর নর্মাল করে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো এই যে ফ্রোজেন করার পদ্ধতিটা বলে দিলাম, তোমাদের পছন্দ মতো এরকম ডিজাইন কেটে আর ফ্রোজেন করতে পারো। তারপর এখানে 2 চামচ ময়দা নিয়ে একটু আঠা তৈরি করে নিয়েছি। তারপর ওই যে 4 ভাগে ভাগ করে রেখেছিলাম সেইটা আমি একটু তৈরি করে নিচ্ছি, সেটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম আঠার মতো এরকম সাইড থেকে ধরে একটু আঠা লাগিয়ে নিয়ে তারপর এরকম ঘুরিয়ে ধরে নিলেই পকেট মতো হয়ে যাবে। তারপর অল্প করে পুর দিয়ে এই যে আটকে দিলেই তৈরি হয়ে যাবে সমোসা। একদম সহজ, তোমরা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবে। আমি এখানে 3টে ডিজাইন দেখাচ্ছি, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করে নেবে। এই যে দেখতে পাচ্ছ চওড়া সাইডটা আমার গায়ের দিকে আছে, আর যে সরু হুঁস মতো সাইডটা ওটা কিন্তু আমি বাইরের দিকে রেখেছি। এবার ওই হুঁস যে মতো সেইটা কিন্তু টেনে এইভাবে হাতের দিকে আটকে দিয়ে ঘুরিয়ে ধরলেই কিন্তু এই পকেট মতোটা হয়ে যাচ্ছে। আমি যতটা সম্ভব ডিটেলসে বলার বা বোঝাবার চেষ্টা করছি। তারপর অল্প করে পুর দিয়ে আবার ওই যে কোনা মতো আছে সেটাতেই আঠা দিয়ে আটকে দিলেই হয়ে যাবে সমোসা। তারপর আরও একটা ডিজাইন দেখাই। তারপরে এবারে একটা রুটি 4-5টা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। 4 কোনা রুটি তৈরি করে নেব। এই সাইডগুলো কিন্তু ফেলবে না। এই সাইডগুলো যেমন আমরা পাঁপড় তৈরি করে খাই বা ভেজে খাই, সেরকম সামান্য একটু তেল দিয়ে পাঁপড়ের মতো এইগুলো ভেজে নিলে
এবার যে পুরটা তৈরি করবে সেই পুরের উপর ভেঙে দিলেই কিন্তু অন্থন বা স্প্রিং রোল বা সমুচা যাই করো না কেন সেই পুরের ভিতরে দিয়ে দিলে একটা মুচমুচে ভাব আসে, খেতে ভালো লাগে, তাহলে জিনিসটা নষ্টও হলো না, আবার খাওয়া হয়ে যাবে। তো এরকম 4 কোণা তৈরি করে নিয়েছি। এবার এটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করছি। এরকম মাঝ বরাবর মানে মাঝখানে থেকে একটু নিচে এরকম পুর দিয়ে দিয়েছি, তারপর 2 সাইডে লাগিয়ে নেব একটু আঠা। এটাও খুব সহজ, আমি সবগুলোই খুব স্লোভাবে দেখানোর চেষ্টা করেছি, তোমাদের যেটা পছন্দ হবে সেটাই তোমরা করে নেবে। তারপর এরকম 2 সাইড দিয়ে ভাঁজ দিয়ে নিচের ভাঁজটা এইভাবে তুলে নিচ্ছি, এই যে আঠা দিয়ে নিচ্ছি। তারপর এটাও উপর দিক থেকে টানবো, টেনে এইভাবে আটকে দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে তৈরি করে নিলে এটা কিন্তু স্প্রিং রোল হয়ে যাবে। তাহলে 2 রকম ডিজাইন দেখানো হয়ে গেল। এবারে আর একটু ডিজাইন দেখিয়ে দিই। এরকমভাবেও কিন্তু তোমরা পুর ভরে এয়ারটাইট বক্সে ফ্রোজেন করতে পারো। তারপর আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, অন্থনের ডিজাইন। এরকম 4 কোণা নিয়েছি, তারপর মাঝখানে দিয়ে দিয়েছি পুর, তারপর ওই কোণাটার থেকে তুলে নিয়ে এই কোণায় দিয়ে তারপর এরকম 2 সাইড 2 কোণায় আঠা দিয়ে আটকে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে অন্থন। দেখতেই পারলে কতটা সহজ। এরকম বিভিন্ন শেপ দিয়ে ফ্রোজেন করা যায় বা শুধু সিট কেটে রেখে ফ্রোজেন করা যায়, যেমন খুশি। তাহলে এই ভিডিওতে কিন্তু আমি 3 রকম ডিজাইন, পুর তৈরি করা বা ফ্রোজেন পদ্ধতি সব কিছুই দেখিয়ে দিলাম। এটা আরেকটু ভালো করে দেখে নাও যে আমি এটা কিভাবে তৈরি করলাম। আমার কিন্তু হয়ে গেছে এগুলো তৈরি করা, আমি একে একে সমস্তগুলো তৈরি করে নেব। খুব সহজেই তৈরি করা যাবে। এই যে দেখতেই পাচ্ছ আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। আমার আরও কিছু সিট আছে, আমি সেগুলো ফ্রোজেন করে রেখেছি। তারপর এরকম ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটাও হাই করা যাবে না, মিডিয়াম আঁচে গরম করে রেখে একে একে ভেজে নেব। সুন্দর মতো নিজেদের পছন্দ মতো কালারে ভেজে নেব। কেউ একটু বেশি ফ্রাই চাইলে বেশি ফ্রাই করে নেবে, কেউ একটু হালকা বাদামি কালার হলেই তুলে নিতে পারো, যেহেতু এখানে চিকেনটা আগে থেকে সিদ্ধ করা। তো দেখতেই পারলে কত সুন্দর হয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু সুন্দর করে শেয়ার করে দিও।